যখন একজন নগ্ন নারী অনেক পুরুষের সামনে থাকে তখন তাকে অনেক বাঘের মধ্যে একটা হরিণের মতো মনে হয়। একটি গবেষণা থেকে পাওয়া গেছে প্রায় ৭৭% মহিলা পুরুষের লিঙ্গর সাইজ নিয়ে খুশি। অপরদিকে প্রায় ৭৭% পুরুষ নিজের লিঙ্গর সাইজ নিয়ে খুশি না। স্ত্রী যতই সুন্দর হোক না কেন, তবুও কিছু কিছু পুরুষ অন্য নারীদের সাথে শারীরিক সম্পর্ক করার ইচ্ছাটা সবসময়ই থাকে। শক্তিশালী লিঙ্গ বিশিষ্ট কোনো পুরুষ যে কোনো নারীকে সহবাসের সময় ২ থেকে ৩ মিনিটের মধ্যে তার অবস্থানকে টাইট করে দিতে পারে। যেসব নারীর যৌন ইচ্ছা বেশি থাকে তারা অনেক বেশি স্মার্ট হয় এবং তাদের মন খুবই ভালো হয়। প্রতিটি নারীর নাভি ভিন্ন ভিন্ন আকৃতির হয় আর এটি একটি পুরুষের দুর্বল জায়গা। সাইকোলজির মতে একটা পুরুষ যদি একটা নারীর নাভি দেখে তাহলে তার প্রতি অনেক দুর্বল হয়ে যায়। চরিত্রহীন নারীরা যখন কোনো সুদর্শন পুরুষকে দেখে তখন তার মায়াবী দুটো চোখ দিয়ে তাকে ঘুরে ঘুরে দেখে আর ঠোঁটে মিষ্টি মিষ্টি হাসি রাখে। আপনাকে দেখার পরে বারবার তার স্থান ঠিক করে বা ওড়না ঠিক করে, তবে বুঝে নেবেন আপনার সাথে সেই নারী সহবাস করতে যায়। যেসব মহিলারা অনেক মেকআপ করে নিজেকে আকর্ষণীয় দেখানোর জন্য ও শরীরের অঙ্গগুলো খোলামেলা করে রাখে, তবে বুঝে নেবেন সে যে কোনো পুরুষকে তার প্রতি আকৃষ্ট করতে চাইছে। যে মহিলাটা নিজের শরীরকে অপরকে দেখানোর জন্য খুলে রাখে, অন্যকে দেখানোর জন্য সাজুগুজু করে, এরা আর যাই হোক না কখনো ভালো নারী হতে পারে না। ওই সব নারীদের চরিত্র ঠিক থাকে না আর ওই সব নারীরা একাধিক পুরুষের সঙ্গে সহবাসে লিপ্ত হতে চায়। মনোবিজ্ঞানীর মতে পুরুষ যদি কোনো নারীকে সহবাসের সময় বারবার ভালোবাসার কথা বলে তাহলে সেই নারী ওই পুরুষকে সারা জীবন ভালোবেসে যায়। বিজ্ঞান বলে ভালোবাসার সম্পর্কের মধ্যে যৌনতা হলো একটি পার্ট মাত্র। সহবাস ছাড়া যেমন ভালোবাসা পূর্ণ পায় না, তেমনি ভালোবাসা ছাড়া সহবাসের পূর্ণ মজাও পাওয়া যায় না। সাইকোলজির মতে সহবাসের আগে মহিলাদের যৌনাঙ্গের উপর হাত দিয়ে বুলালে ওই মহিলা উত্তেজনার আগে থেকে অনেক বেড়ে যায়। যেসব মহিলাদের কোমর মোটা ও চওড়া হয় ওই সব মহিলাদের সাথে পুরুষেরা বেশি সহবাস করতে চায়। মনোবিজ্ঞানীর মতে যেসব মহিলাদের পিছনের সাইজ মোটা ও চওড়া হয় ওই সব মহিলাদের পিছনের দিকে থেকে সহবাস করলে তারা পূর্ণ তৃপ্তি পায়। যেসব পুরুষদের সহবাস করার সময় খুব তাড়াতাড়ি বীর্যপাত হয় তারা সহবাস করার ১ ঘন্টা আগে 2টো ডিম খাবেন, দেখবেন সহবাসের সময় এবং ক্ষমতা দুটোই বেড়ে গেছে। বিজ্ঞান বলে প্রতিটি মেয়ের স্তন দুটো ছোট বড় হয় এবং যৌনাঙ্গর পাপড়িগুলো ভিন্ন ভিন্ন আকৃতির হয়। সহবাস করার আগে মেয়েদের পছন্দ খাবার খাওয়ালে সেই মেয়েটি সহবাসের সময় ওই পুরুষকে পূর্ণ সুখ দেয়। মহিলাদের সহবাস করার ইচ্ছা থাকলেও সে কখনো তা প্রকাশ করে না। সে সহবাসের আকার ইঙ্গিত এর মাধ্যমে পুরুষদের বোঝানোর চেষ্টা করে। আর যেই পুরুষ তার এই আকার ইঙ্গিত বুঝে না সেই মহিলার সাথে মহিলারা সহবাস করতে চায় না। কোনো পুরুষ যদি মহিলাদের ঘাড়ের নিচে ধীরে ধীরে চুমা খায় তাহলে ওই মহিলাটি সহবাস করার জন্য উত্তেজিত হয়ে পড়ে। পৃথিবীর সবচেয়ে দামি লিপিড চোখের জল, যাতে 1% জল আর 99% ফিলিংস থাকে। 25 বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটি জানে নিজের বাড়িতে থাকাটা কতটা অশান্তির। পড়ালেখা কমপ্লিট করা বেকার ছেলেটা জানে ছুরির চেয়েও ধারালো হয় পরিবারের মানুষের কথা। যৌতুক না দিয়ে শাশুড়ির বাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে। মা হারা ছেলে মেয়েগুলো জানে মামার বাড়ি সোনার হাড়ি তাদের জন্য নয়। পিতাহীন সন্তানেরা জানে আত্মীয় স্বজনেরা আপন হয় না। কাজহীন ছেলেটা জানে টাকা ছাড়া কেউ ভালোবাসার মূল্য দেয় না। কালো মেয়েটি জানে গুণের কথা বললেও সবাই বাস্তবে রূপ খুঁজে। ডিভোর্সি মেয়েটা জানে
সংসার ভাঙার দায় কেবল তারই মাথায়। এক মহিলা লিপস্টিক ঠোঁটে লাগিয়ে পার্টিতে এসেছে। গত বছরই তার জোয়ান ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। চীনা একজন মন্তব্য করে বসলো, কি রে বাবা, ছেলেটা মারা গেছে, এসেছে লিপস্টিক ঠোঁটে লাগিয়ে। কিন্তু কেউ এটা জানে না যে আজকের দিনের মহিলা তার ছেলের জন্ম দিয়েছিলেন। পার্টিতে আসার আগে মা ছেলের ডায়েরি বুকে জড়িয়ে অঝরে কেঁদে এসেছিলেন। ডায়েরিতে লেখা ছিল, আমার মা খুব সুন্দর সাজলে মাকে অত্যন্ত সুন্দরী লাগে। আজ আমার জন্মদিন, মা কিন্তু একটুও সাজেনি, ভাল লাগে না আমার। অভিজ্ঞতা হলো এমন চিরুনি যা আমরা আমাদের মাথার সমস্ত চুল ঝরে পড়ার পর পাই। পরিবারের বড় মেয়েগুলো খুব বুঝদার হয়, ধৈর্য শক্তি ভালো, মোটামাটি ঠান্ডা মেজাজি এবং সংসারী হয়। টাকা থাকলে সুন্দরী বউয়ের অভাব হয় না, আর সুন্দরী বউ দিনদার না হলে ফকির হতেও সময় লাগে না। একজন মানুষ ওই জন্যই মহান হয় না কারণ সে জীবনে ব্যর্থ হয়নি, বরং সেই ওই জন্যই মহান হয় কারণ ব্যর্থতা তাকে আটকে রাখতে পারেনি। জগতের সমস্ত অন্ধকার মিলেও একটি মোমবাতির আলোকে আড়াল করতে পারে না। মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারে কিন্তু ভালোবাসার মানুষটির ভাগ দিতে পারে না। এমনকি তার আশেপাশে কোনো মেয়ের ছায়া পর্যন্ত সহ্য করতে পারে না। বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামি, কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকে থাকে না। 5 টাকা আর 500 টাকার মধ্যে পার্থক্য একটাই, 5 টাকা তোমায় দেখাবে বাস্তবতা আর 500 টাকা তোমায় শেখাবে আধুনিকতা। নারীর এই 7টি দুর্বলতা যা আপনার অবশ্যই জানা উচিত। এই 7টি দুর্বলতার কথা যদি আপনি জেনে যান তাহলে নারীরা পাগল হয়ে যাবে আপনার জন্য। আপনি কোনো নারীর ভালোবাসার জন্য কখনোই ছটফট করবেন না। প্রতিটি নারীর মধ্যে এই 7টি দুর্বলতা থাকে। আর যদি কোনো পুরুষ এই দুর্বলতার ব্যাপারে না জানে তাহলে তার সারা জীবন ভুল ধারণায় থাকে। একজন পুরুষ সারা জীবন কোনো না কোনো নারীকে পাওয়ার জন্য পাগল হয়ে থাকে, কিন্তু সে কখনোই কাউকে পায় না। একজন পুরুষ হওয়ার সত্ত্বেও আপনি একটি নারীর ব্যাপারে যা কিছু ভাবেন তাতে মনে হয় আপনিও কোনো ভুল ধারণার শিকার। তাই আমি আপনাদের এই সমস্ত দুর্বলতার ব্যাপারে জানাতে চলেছি। সেগুলি জানা আপনার জন্য ততটাই জরুরি যতটা জরুরি আপনার জন্য বেঁচে থাকা। তাহলে আসুন সময় নষ্ট না করে জানা যাক ওই সমস্ত দুর্বলতার ব্যাপারে যেগুলো একটি নারীর মধ্যে থাকে। সেগুলো প্রতিটি পুরুষের জানা উচিত। প্রথম দুর্বলতা, একটি নারীর প্রথম দুর্বলতা হলো একজন নারীরও একজন পুরুষের দরকার। যে সমস্ত পুরুষদের এটা মনে হয় যে ইচ্ছা লালসা শুধুমাত্র তাদেরই হয় কিংবা শুধুমাত্র তাদের নারীরই প্রয়োজন, তাহলে এমনটা একদমই সত্য নয়। আল্লাহ বা ভগবান যদি দুটো আলাদা আলাদা লিঙ্গর মানুষ তৈরি করে থাকেন তাহলে অবশ্যই এর পিছনে কোনো কারণ আছে। বাস শুধু এটা বুঝে নিন যে প্রত্যেকটি নারীরও কোনো পুরুষের দরকার। আমি পুরুষদের কথা বলছি, কিন্তু আফসোস এই কলিযুগের পুরুষেরা বেশ শুধুমাত্র কাপুরুষ হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এর জন্যই নারীদেরও পুরুষদের প্রতি ভয় হয়, আর এর জন্যই তারা সব সময় একাই থাকতে চায়, কারণ খারাপ পুরুষদের চক্করে পড়ে তারা নিজের জীবনকে বরবাদ করতে চায় না। কিন্তু প্রত্যেকটি নারীরই পুরুষদের প্রয়োজন হয়। সে তার সম্মান করবে, সে তাকে বুঝবে, সে তার খেয়াল রাখবে। যদি এমন পুরুষত্ব আপনার মধ্যে থাকে তাহলে কোনো নারী কখনোই তাকে এড়িয়ে চলবে না, তাকে যে কোনো নারী পেতে চাইবে। দ্বিতীয় দুর্বলতা, নারীরা সৌন্দর্য দেখে নয়। কিন্তু একটা মজার ব্যাপার হলো এটা সম্পূর্ণ সত্যি যে নারীরা সৌন্দর্য চেয়ে বেশি সুন্দর মনকে দেখে। মহিলারা পুরুষদের মতো হয় না, তারা সুদর্শন পুরুষদেরও ঠকিয়ে দিতে পারে, কিন্তু যারা মন দেখে সুদর্শন হয় তাদের কখনোই ছেড়ে যায় না।
নারীদের মন খুবই কোমল হয়ে থাকে, তাদের মনের মধ্যে ভাবনা জাগে শুধুমাত্র কোনো পুরুষদের মন দেখে। হতে পারে সে যতই ভালো হোক না কেন, কিন্তু যদি সে মন থেকে কালো হয় তাহলে কোনো অবস্থাতে সেই নারী পছন্দ হয়ে উঠতে পারে না। এই জন্যই নিজের চেহারাকে সুন্দর করার বদলে নিজের মনকে সুন্দর করে তুলতে শিখো। যদি এই মন সুন্দর থাকে তাহলে সমস্ত নারী তোমার প্রতি আকর্ষিত হবে। তৃতীয় দুর্বলতা, নারীদের জেতা যায় না, নারীদের কখনো জয় করা যায় না। হ্যাঁ, এটা একদম ঠিক। যে তুমি যদি এটা ভেবে থাকো সে অর্থ দিয়ে, ক্ষমতা দিয়ে, দম্পতি দিয়ে কোনো নারীর মনের নিজের জন্য প্রেম ও ভালোবাসা সৃষ্টি করে ফেলবে, তাহলে এটা কখনোই হবে না। যদি তুমি চাও যে কোনো নারী তোমাকে পছন্দ করুক, তাহলে তুমি তাকে প্রেম ও ভালোবাসা দিয়ে জিতাতে পারবে। যদি তোমার কেউ ভালোবাসে না বা ভালোবাসতে চায় না, তাহলে তুমি যতই শক্তি প্রয়োগ করো না কেন, তাকে তুমি নিজের করে তুলতে পারবে না। চতুর্থ দুর্বলতা, ইমোশনাল বা আবেগের প্রবণ হও। যদি কেউ পুরুষের দুর্বলতার ব্যাপারে জিজ্ঞাসা করে, তাহলে সত্যি বলতে হাজারো দুর্বলতা সেকেন্ডের মধ্যে সামনে চলে আসবে। কিন্তু নারীর ক্ষেত্রে এটা সম্পূর্ণ উল্টে যায়। কিন্তু হ্যাঁ, এমন একটা দুর্বলতা আছে নারীর মধ্যে যার ফায়দা পুরুষ খুব ভালোভাবে তুলে, আর সেটা হলো আবেগ প্রবল হওয়া। নারীরা খুবই ইমোশনাল হয়ে থাকে, তাদের মন খুবই কোমল হয়ে থাকার কারণে কাপুরুষ তারাই দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সঙ্গে খারাপ কাজ করে। এরপর তাদের ফাঁসিয়ে তাদের বরবাদ করে দেয়। নারীরা সমস্ত জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু তাদের আবেগকে পারে না। সেও যদি কোনো পুরুষকে মন থেকে ভালোবাসতে শুরু করে দেয়, তাহলে এই দুনিয়াতে যা কিছুই বলুক না কেন তার কিছু যায় আসে না। তারা পুরুষদের মতো প্রেমে পাগল হতে পারে, কারণ তারা পুরুষদের থেকে বেশি আবেগপ্রবণ হয়ে থাকে।